नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। देखो आज आमी कि बानिয়েছি। आज आमी एकटा मोगलाई खाबार बानिয়েছি। एटार नाम होच्छे शाही चिकेन कोरमा। आज आमरा এই শাহি চিকেন কোরমা রেসিপিটা বানাবো। এই চিকেন কোরমা একবার যদি ঘরে বানাও তাহলে রেস্টুরেন্টের চিকেন কোরমার কথা একদম ভুলে যাবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই চিকেন কোরমাটা বানিয়েছি। দেখো এই গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তোমরা এইভাবে ঘরে বানাবে, খুব ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে এবার আমরা ঝটপট এই রান্নাটা শুরু করি। তাহলে রান্নাটা দেখার জন্য আমার সঙ্গে থেকো। চিকেন কোরমা বানানোর জন্য আমি প্রথমেই বেরেস্তা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 3টে বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি 1.5 কাপ তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এই ভাজাটা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন পেঁয়াজগুলো খুব বেশি কালচে না হয়ে যায়, তাহলে গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি পেঁয়াজগুলো দেওয়ার পর এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো এবং বারে বারে এটাকে নাড়াচাড়া করতে থাকবে। চলো এটা ভাজা হতে থাক, আমি ততক্ষণ চিকেনটা ম্যারিনেট করি। এখানে আমি 850 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে পাউডার, দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে খুব ভালো কালার হবে। আর এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই। দইটা এর একটা মেন ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি দিয়ে দিচ্ছি আধ কাপের একটু বেশি, 1.25 কাপ টক দই দিচ্ছি। দেওয়ার পর এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। এর মধ্যে আমি এবার চলো দিয়ে দিই 1 চামচ রসুন বাটা, আর এরপর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার চিকেনের সঙ্গে এই আদা আর রসুন বাটাটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চলো উঠিয়ে ঠান্ডা করতে দিই। এবার ওই তেলেই আমি 1 চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই রান্নাটা পুরোটাই ঘিয়ে করতে পারো, বা অর্ধেক তেল বা অর্ধেক ঘি দুটোই ব্যবহার করতে পারো। আমি এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম নিয়েছি। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব তেলের সাথে। মিডিয়াম ফ্লেমে তোমরা এই কাজটা করবে, খুব হাই ফ্লেমে এই কাজটা করবে না। দেখো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতন। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে এটা আস্তে আস্তে নরম হতে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি ভালো করে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে। এবার এটাকে চলো আমি ঢাকা দিয়ে রেখে দিই। এবার এই চিকেন কোরমার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, যেখানে আমি নিয়ে নিলাম 1/2 চামচ মতন জিরে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 8টা থেকে 10টা মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, দারচিনি, আর দেব ছোট এলাচ এবং বড় এলাচ। তোমাদের ঘরে যদি বড় এলাচ না থাকে তোমরা ছোট এলাচ ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। দিয়ে দেব ছোট্ট এক টুকরো জায়ফল। দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখো ভাজা হয়ে গিয়েছে, চলো এটাকে সরিয়ে রাখি। এবার দেখো চিকেনটা যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এটাকে আমি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করতে থাকবে যাতে এটা কড়াইয়ের নিচে লেগে না যায়। দেখো আবার এটা আমি ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য চলো রেখে দিই। চিকেনটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি রেখে দেবো। ততক্ষণ তোমাদের বেরেস্তাটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বেরেস্তাটা খুব বেশি আমার লালচে হয়নি। এবার এই বেরেস্তাটাকে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। তোমরা কিন্তু খুব মিহি পেস্ট করবে না। ততক্ষণ চলো দেখে নিই
আমার চিকেনটার কি অবস্থা হয়েছে দেখো, এটা থেকে আবারও খানিকটা জল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলাটা, যেটা আমি কোরমা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেখো এই বেরেস্তার পেস্টটা, দেখতে পাচ্ছ তোমরা, এটা খুব মিহি পেস্ট আমি বানাইনি। এই পেস্টটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। পেস্টের কালারটাও খুব সুন্দর হয়েছে। এর থেকে বেশি ডার্ক কালার যদি তোমরা করো পেঁয়াজটা ভাজতে গিয়ে, তাহলে কোরমার কালারটা পুরো খারাপ হয়ে যাবে। এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। নেয়ার পর এটাকে আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটাতে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি, কি সুন্দর এটা হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। এরপর এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছু কাঠবাদাম নিয়েছি, এটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এবার ভালো করে পিষে নেব, নিয়ে কোরমার মধ্যে দেব। চলো ঢাকনাটা তুলে নিয়েছি আমি। 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ওই বাদাম, যেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কেওড়ার জল। দেখতে পাচ্ছ কোরমাটার চারধার দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসেছে, এর মানে আমাদের কোরমাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার এই বাদাম পেস্ট আর কেওড়ার জলটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আবারও আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। দেখো কোরমা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিধার দিয়ে কি সুন্দর তেলও ছেড়ে এসেছে। এবার চলো এই কোরমাটা আমি নামিয়ে রাখি। দেখো চিকেন কোরমাটা আমার রেডি হয়ে গিয়েছে। খুব স্বল্প কিছু উপকরণ দিয়ে আমি ঘরেই বানিয়েছি। তোমরাও এইভাবে ঘরে বানাবে, বানিয়ে নান, পুরি বা জিরা রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করবে, খুব ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি, নমস্কার।